হারের পর অভিমানী দেবাংশু ফেসবুকে পোস্ট করে আক্ষেপ দেবাংশু ভট্টাচার্যের। তমলুকে তৃণমূল প্রার্থী লিখেছেন, তমলুকের জন্য 101% পরিশ্রম করেছেন তিনি। পাগলের মতো ঘুরে ঘুরেও জিততে পারেননি, মনে হয়েছিল অগ্নিকুণ্ডে এসে পড়েছেন, এমনটাই পোস্ট দেবাংশুর। তিনি লিখেছেন, বেইমানি আর অর্থের কাছে তিনি হেরে গিয়েছেন। মার্চে ওজন 83 থেকে 77 হয়ে গিয়েছে কমে, কেবল নিজেকে ভাসিয়ে বাঁচিয়ে রেখেছি, এমনটাই পোস্ট করে আক্ষেপ দেবাংশুর। সেই পোস্ট আপনারা দেখছেন। কীরকমভাবে তিনি প্রচার করতেন, কখনো কখনো রাত 9টা পর্যন্ত, 10:30 পর্যন্ত, এবং এইভাবে তিনি প্রচার করে এবং আক্ষেপ করেছেন, এবং একই সঙ্গে সন্ত্রাসের অভিযোগ করেছেন, হুমকি ফতোয়ার ছাপ্পার অভিযোগ করেছেন। এবং এটাও তিনি লিখেছেন যে যে সাংগঠনিক পরিস্থিতি নিয়ে তিনি চমকে গিয়েছিলেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে ভিমরি খেতে হয়েছিল বিভিন্ন জায়গায়, যেটা তিনি প্রকাশ্যে বলতে পারছেন না, এমনটাও তিনি লিখে দিয়েছেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে দলের যে সাংগঠনিক পরিস্থিতি তাই নিয়ে তিনি আক্ষেপ করেছেন, বিরোধী দলের যে পরিস্থিতি, তাদের যে আচরণ, একই সঙ্গে সন্ত্রাসের অভিযোগ তুলছেন, ছাপ্পার অভিযোগ তুলছেন, নন্দীগ্রাম দুর্বৃত্তদের একেবারে মুক্তাঞ্চল হয়েছে সেই বিষয়েও তিনি অভিযোগ করেছেন, এবং ওজন কমে গিয়েছে তার, সেই কথাও তিনি লিখেছেন। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন যে দিন রাত এক করে পরিশ্রম করেছেন, 101% দিয়েও তিনি জিততে পারেননি, এবং সেই না জেতার ক্ষেত্রে অর্থ এবং বেইমানি, এই সমস্ত আক্ষেপ দেবাংশু ভট্টাচার্য তার পোস্টে লিখেছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।